আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রাউটার এবং অণু চালানোর জন্য একটি প্রফেশনাল লেভেলের মিনি ইউপিএস তৈরি করব, যেটি ব্যবহার করে বিদ্যুৎ না থাকলেও একটি রাউটার এবং অণুকে খুব সহজেই চালাতে পারবেন। আর এই ইউপিএসটি চার্জ করার জন্য আপনার আলাদা কোনো চার্জার নেওয়ার প্রয়োজন হবে না। রাউটার বা অণুর চার্জার দিয়ে খুব সহজেই চার্জ করা যাবে। তো ভিডিও শেষে ইউপিএসটি তৈরির ডায়াগ্রাম সহ দিয়ে দেব, যেটি দেখে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। তো ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো ইউপিএসটি তৈরি করতে হলে আমাদের মোটামুটি এই সার্কিটগুলোর প্রয়োজন হবে। তো আপনার কাছে একটু বেশি মনে হতে পারে, বাট আপনি চাইলে এর থেকে কয়েকটি সার্কিট বাদ দিতে পারেন। তো কেসিং হিসেবে আমি একটি সুইচ বোর্ড ব্যবহার করব। তো আপনি চাইলে পিভিসি পাইপ শীট দিয়েও তৈরি করতে পারেন, তবে এমন কিছু ব্যবহার করবেন যেটি কোনো সমস্যা হলে খুব সহজেই খোলা যাবে। তো এর ব্যাটারি হিসেবে আমি 18650 মডেলের 4টি পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল ব্যবহার করব। তো 4টি ব্যাটারি সেলকে আমি একসাথে সংযুক্ত করে নিলাম। তো এগুলিকে আমি একটি 2S BMS এর সাথে সংযুক্ত করব। তো প্রথমে আমি 2টি করে সেল প্যারালালে সংযুক্ত করব, এরপর এগুলোকে সিরিজ করে নিব। তো আমি 2টি সেলের পজিটিভকে এবং অপর 2টি সেলের নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম। এরপর পজিটিভ সেল 2টি একসাথে এবং নেগেটিভ সেল 2টি একসাথে সোল্ডারিং করে নিব। তো আমি ব্যাটারি প্যাকটিকে সোল্ডারিং করে নিলাম। তো অটোকাট ওভারচার্জ এবং শর্ট সার্কিটটিকে প্রোটেক্ট করার জন্য আমরা একটি 2S BMS সার্কিট ব্যবহার করব। তো এগুলো হলো 2S 15 এম্পিয়ারের BMS সার্কিট। তো আপনি চাইলে 8 এম্পিয়ার সার্কিটগুলো ব্যবহার করতে পারেন। তো আমি BMS সার্কিটের সাথে 3টি তার সোল্ডারিং করে নিলাম। তো এরপর ফোম টেপ দিয়ে আমি BMS সার্কিটটিকে সংযুক্ত করে নিব। তো এরপর এই ডায়াগ্রামটার মতো করে আমরা BMS সার্কিটটিকে ব্যাটারির সাথে সোল্ডারিং করে নিব। তো এরপর ফিমেল পোর্টের পজিটিভ এবং নেগেটিভের সাথে 2টি তার সোল্ডারিং করে নিলাম। তো চার্জিং এবং ফুল চার্জ ইন্ডিকেট করার জন্য এখানে 2টি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করে নিব। তো এই 2S ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য টিপি 5100 মডেলের একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল ব্যবহার করব। তো এই মডিউলটি ব্যবহার করলে আপনারা 9 থেকে 12 ভোল্টের যে কোনো চার্জার দিয়ে ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করতে পারবেন। তো আপনার কাছে যদি 9 ভোল্টের একটি চার্জার থাকে, সেক্ষেত্রে এই মডিউলটির পরিবর্তে একটি ডায়োড ব্যবহার করে সরাসরি চার্জ করতে পারবেন। তো বি পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ নেগেটিভ এবং ইনপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে ইনপুট পাওয়ার পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করতে হবে। তো এই মডিউলটিতে 2টি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে। এছাড়াও আপনারা চাইলে এর সাথে আরও 2টি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করতে পারেন। তো ব্যাটারি প্যাক চার্জিং অবস্থায় মডিউলটি সামান্য পরিমাণে হিট হতে পারে, সেজন্য গ্লুর পরিবর্তে ফোম টেপ দিয়ে সংযুক্ত করে নিব। তো এরপর ফিমেল পোর্টের নেগেটিভকে ইনপুট নেগেটিভের সাথে এবং পজিটিভকে ইনপুট পজিটিভের সাথে সোল্ডারিং করে নিব। তো আলাদাভাবে 2টি এলইডি সংযুক্ত করার জন্য এর সাথে 3টি কেবল সংযুক্ত করে নিব এবং এগুলিকে আমি এলইডির সাথে সংযুক্ত করে নিলাম। এরপর বি পজিটিভ এবং নেগেটিভের সাথে 2টি তার সোল্ডারিং করে নিব। তো পজিটিভকে সরাসরি বিএমএস এর পি পজিটিভের সাথে এবং নেগেটিভকে সরাসরি বিএমএস এর পি নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম। যেহেতু 2S ব্যাটারি প্যাক চার্জ করব, সেজন্য এখানে থাকা সেট পিন 2টি একসাথে সোল্ডারিং করে নিতে হবে। তো 8 ভোল্ট থেকে 12 ভোল্ট বুস্ট করার জন্য MT 3608 মডেলের একটি ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার মডিউল ব্যবহার করব। এরপর আমরা একটি পাওয়ার অন অফ সুইচ এবং 2টি ফিমেল পোর্টগুলো দিয়ে সংযুক্ত করে নিলাম এবং ফিমেল পোর্টের সাথে 1K রেজিস্টার দিয়ে একটি এলইডিও সংযুক্ত করে নিলাম। তো এরপর বিএমএস এর পি নেগেটিভকে একটি কেবল দিয়ে বুস্টারের ইনপুট নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম। এরপর পজিটিভকে আমরা সুইচের মাধ্যমে বুস্টারের ইনপুট পজিটিভের সাথে সোল্ডারিং করব। এরপর বুস্টারের আউটপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে 2টি তার সোল্ডারিং করে নিব। তো এটিকে আমরা একটি ফিমেল পোর্টের আউটপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করব। তো 12 ভোল্ট থেকে 9 ভোল্ট কনভার্ট করার জন্য আমরা LM7809 মডেলের একটি রেগুলেটর আইসি ব্যবহার করব।
তো আপনি চাইলে MT3608 মডেলের একটি ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার মডিউলও ব্যবহার করতে পারেন। তো আপনার রাউটার এবং অনু যদি দুইটা 12 ভোল্ট হয় সেক্ষেত্রে আপনাকে দুইটি বুস্টার মডিউল অবশ্যই ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি 9 ভোল্ট কনভার্ট করব সেজন্য একটি রেগুলেটর আইসি ব্যবহার করব। তো আইসিটি সামান্য হিট হতে পারে সেজন্য এর সাথে একটি হিট সিঙ্ক সংযুক্ত করে নিলাম। তো আইসির আউটপুটের সাথে 10 থেকে 16 ভোল্টের একটি ক্যাপাসিটর সংযুক্ত করে নিতে হবে। তো আমি এর ইনপুট এবং আউটপুটের সাথে দুইটি করে কেবল সংযুক্ত করে নিলাম। তো এর প্রথম পিনটি ইনপুট পজিটিভ, 2 নম্বরটি গ্রাউন্ড এবং 3 নম্বরটি হলো আউটপুট পজিটিভ। তো ইনপুট পজিটিভ এবং নেগেটিভকে বুস্টারে আউটপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করব। এরপর আউটপুট পজিটিভ এবং নেগেটিভকে একটি ফিমেল পোর্টের পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করব। তো ব্যাটারি লেভেল দেখার জন্য আমরা 1:8 ব্যাটারি লেভেল ইন্ডিকেটর মডিউলটি ব্যবহার করব। তো এর পজিটিভ নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করে নিব। তো যেহেতু 2S ব্যাটারি প্যাকের সাথে কানেক্ট করব সেজন্য এখানে 2S পিন দুইটি একসাথে সোল্ডারিং করে নিব। তোর পজিটিভকে আমরা সুইচের সাথে সোল্ডারিং করব এবং নেগেটিভকে বিএমএস এর নেগেটিভের সাথে সোল্ডারিং করব। তো এখন আমাদের ইউপিএসটি কমপ্লিট হয়ে গেছে। তো এটিকে আপনার 9 থেকে 12 ভোল্ট পর্যন্ত যে কোনো চার্জার দিয়ে খুব সহজেই চার্জ করতে পারবেন। তো আমি একটি 12 ভোল্টের চার্জার দিয়ে এটিকে চার্জ করব। তো চার্জিং অবস্থায় এখানে থাকা রেড ইন্ডিকেটর এলইডি এবং ফুল চার্জ হয়ে গেলে গ্রিন ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করবে। তো এখন আমরা এর আউটপুট ভোল্টটিকে পরিমাপ করব। প্রথম পোর্টটিকে আমরা পাচ্ছি 9.24 ভোল্ট এবং 2 নম্বর পোর্ট থেকে আমরা পাচ্ছি 12.26 ভোল্ট। তো আউটপুট ভোল্ট কম থাকলে আপনারা এখানে থাকা ট্রিমিং পোর্টের মাধ্যমে আউটপুট ভোল্টটিকে প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারবেন। তো লুকটা সুন্দর করার জন্য এর উপরে একটি স্টিকার সংযুক্ত করে নিব। তো এই স্টিকারগুলো আপনারা মোটরসাইকেল ওয়ার্কশপে বিভিন্ন কালারের পেয়ে যাবেন। তো এই স্টিকারটি সংযুক্ত করার পর এটি দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগছে। তো এখানে থাকা পাওয়ার অন অফ সুইচের মাধ্যমে আপনারা এটিকে অন অফ করতে পারবেন। তো এই সুইচটি অন করলে পাশে থাকা ইন্ডিকেটর এলইডিটি চলতে থাকবে। আর ইউপিএসটিকে আপনার 9 থেকে 12 ভোল্টের যে কোনো চার্জার দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন। তো আপনার কাছে যদি 9 ভোল্টের একটি চার্জার থাকে তা এই ডায়াগ্রামটার মতো করে একটি ইউপিএস তৈরি করতে পারবেন। আর আমি কিন্তু এই ডায়াগ্রামটার মতো সেমভাবে ইউপিএসটিকে তৈরি করছি। আর আপনার রাউটার এবং অনুযায়ী দুইটায় 12 ভোল্ট হয় সেক্ষেত্রে আপনার এই ডায়াগ্রামটার মতো করে ইউপিএসটিকে তৈরি করতে হবে। তো ইউপিএসের সাথে রাউটার এবং অনু কানেক্ট করার জন্য আমি 4টি মেল পোর্ট দিয়ে 2টি কেবল তৈরি করে নিয়েছি। তো কেবল দুইটিকে সাথে কানেক্ট করে খুব সহজে আপনারা রাউটার এবং অনুতে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। আর এই ইউপিএসটি আপনারা রাউটার এবং অনুর সাথে সবসময় কানেক্ট করে রাখতে পারবেন এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি এটি কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।